আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই যে দেখতে পাচ্ছেন আমের গাছ নিয়ে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে এই ডালটাতে দেখতে পাচ্ছেন অনেক বেশি আম ধরেছে এবং পুরো গাছটাতেই কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার যে আম ধরেছে তার মধ্যে কিন্তু এই গাছটাতে অনেক সুন্দর আম ধরেছে। তো এই যে এখান থেকে একটি ডাল মাত্রই ভেঙে পড়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ডালটি কিন্তু এখনও, এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখনও কিন্তু তাজা এবং টাটকা দেখতেই পাচ্ছেন। তো চলেন একটু দেখি কতগুলো আম পড়েছে। ডালটা কিন্তু বেশ বড় এবং এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু সব এই ডালের মধ্যে থেকে নিচে পড়েছিল এবং ডালটা ওইদিকে উল্টে দিয়ে আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখনও কিন্তু এখানে অনেক আম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমগুলো কিন্তু সাইজও অনেক বড় বড় এবং অনেক সুন্দর, মাশাল্লাহ। এগুলো কিন্তু বিষমুক্ত আম, কারণ এগুলো বাসায় আমরা খাবো, এগুলো কিন্তু বিক্রয়ের জন্য না। সো এগুলোতে কিন্তু কোনো বিষ দেওয়া হয়নি। তো এই যে দেখেন আমটা কত সুন্দর, আর এগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যেই পেকে যেত। সো এই ডালটাতে এত বেশি ওজন হয়েছিল যে ভেঙেই পড়ে গেছে। তো এই যে দেখেন আমগুলো আপনাদেরকে একটু দেখাই, অনেক বেশি সুন্দর। তো এই যে পাতার ভিতরে কিন্তু অনেকগুলো আম রয়েছে, এই যে দেখেন। এই আমটা দেখে কি মনে হচ্ছে দেখেন, এইটা কিন্তু অলরেডি পেকে গেছে, পাক ধরেছে এটাতে, দেখেন এটা হলুদ হলুদ লাগছে। এই যে এই আমটাও কিন্তু, এগুলো কিন্তু রেখে দিলে 2-1 দিনের ভিতরেই পেকে যাবে। তো এরকম আশ্চর্য ব্যাপার ফার্স্ট টাইম হলো। তো এই যে দেখতে পাচ্ছেন চোখের সামনে এভাবে ডালটা ভেঙে পড়েছে, আর রাফা কিন্তু কান্না করছে, এই আমগুলো নিতে চাইছে। থামো, নিচ্ছি তোমাকে, সবাইকে একটু দেখিয়ে দেই আমগুলো। তো এই যে এরকম আম খেতে কে কে পছন্দ। তো এখন আমরা সবগুলো আম কালেক্ট করব এবং বাসায় নিয়ে যাব। তো লেটস স্টার্ট। হ্যাঁ, এখন আমরা আমগুলো কালেক্ট করে নিচ্ছি। তো এখানে আমরা সংরক্ষণ করছি আমগুলো। প্রথমে ডাল থেকে আমগুলো আলাদা করে নেব। তো এই যে আমগুলো সব ছেঁড়া হয়ে গেছে প্রায়, আর কয়েকটা রয়েছে। তো এগুলো সবগুলো আমরা ছিঁড়ে নিব এখন, এবং এগুলো আমরা কিছু রাখবো আর কিছু আম আচার বানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ অনেক বেশি সুন্দর। তো আমরা এখন রাফার দাদু বাড়িতে অবস্থান করছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমগুলো সবগুলো আমরা এখন ডাল থেকে আলাদা করে নিয়েছি, এখন বালতির মধ্যে তোলা হবে। তো এই যে সবগুলো আম এখন বালতির মধ্যে তোলা হচ্ছে, আমরা এখন এগুলো বাসায় নিয়ে যাব। আর আমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আর এরকম ফ্রেশ আম যদি চান কেউ, তাহলে অবশ্যই নক দিতে পারেন। আমাদের কিন্তু অনেক পরিমাণে আম রয়েছে এখনও গাছের মধ্যে। আর এই আমটা কিন্তু পাকা, দেখাও তো একটু। হ্যাঁ, এই আমটা কিন্তু পেকেছে, এই যে নরম, এটা কিন্তু একদম গাছ পাকা আম। সো এরকম পাকা গাছ পাকা আম খেতে চাইলে এবং বিষমুক্ত, ফরমালিন মুক্ত, অবশ্যই যোগাযোগ করতে পারেন, ইনবক্সে মেসেজ করতে পারেন। তো আজকের ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো আমার পেজটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আর এই যে দেখেন রাফাও কিন্তু আমগুলো নিতে চাচ্ছে, তো এগুলোতে কিন্তু আঠা রয়েছে, তাই আমি ওকে দিচ্ছি না। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।